দেশের একটি কারখানাকে ১,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রশ্ন আসে, এই ১,০০০ কোটি টাকা ঋণ পাওয়ার কারখানাটি দেখতে কেমনই বা এই কারখানার কর্মযোগ্য। তবে কারখানার এরিয়া এবং উৎপাদন সক্ষমতা দেখে কারো বিশ্বাস হচ্ছে না এই কারখানা ১ কোটি টাকার বেশি ঋণ পেতে পারে। বরং ১,০০০ কোটি টাকার ঋণের তথ্য শুনে অবাক স্থানীয় লোকজনও। সৌভাগ্যবান এই কারখানার নাম সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার অবস্থান চট্টগ্রাম নগরীর সাগরিকা বিসিক শিল্প এলাকায়। গত বছরের ৬ এপ্রিল থেকে ১৫ মে ১.৫ মাসের মধ্যে ৮৫০ কোটি টাকা সিলভার ফুড ইন্ডাস্ট্রিজের নামে ঋণ ছাড় দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বাকি ১৫০ কোটি টাকা নন ফান্ডেড বিনিয়োগ সীমায় রয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। ব্যাংকের বিনিয়োগকৃত ৮৫০ কোটি টাকা বর্তমানে মুনাফা আসলে ৯২৬ কোটি ৫৫ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। যেসব জমি বন্ধক নিয়ে এই ঋণ ছাড় করা হয়েছে সেগুলোর মৌজা মূল্য মাত্র ৩.৫ কোটি টাকা। এমনকি এই জমির দলিলও ভুয়া। একটি গণমাধ্যমের বরাতে উঠে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য। ঋণের বিপরীতে জামানত হিসেবে দেখানো হয়েছে কারখানার ভবন কাম গোডাউন সহ ২২,২৯০ বর্গফুটের দুটি প্লট। ঢাকার নারায়ণগঞ্জে ৪৭২ শতক জমি ও প্রজেক্ট মেশিনারিজ, যার মূল্য দেখানো হয়েছে ১০৯ কোটি টাকা। ঋণ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটির ২ কর্ণধার মামুনুর ও মেহেদীর টিআইএন নিবন্ধন হয়েছে ২০২৩ সালের ৩ এপ্রিল। কিন্তু এর ৫ মাস আগে ২০২২ সালের ৭ নভেম্বর তাদের নামে ১,০০০ কোটি টাকা ঋণ অনুমোদন দেয় ইসলামী ব্যাংক। প্রতারণার জাল এতটাই বিশ্বস্ত যে বন্ধক রাখা জমিটিও ছিল ভুয়া। একে তো নামমাত্র মূল্যের জমি রেখে ১,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। তার উপর ওই জমির মালিকানাই অন্য কারো। জানা যায়, বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে জমিটি বিক্রি করেছিলেন স্থানীয় ২ ব্যক্তি। এই তথ্য গোপন রেখে পরবর্তী সময়ে একই জমি বিক্রি করা হয় সিলভার ফুডের কাছে। ধারণা করা হচ্ছে ঋণ পেতে ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সঙ্গে ঋণ গ্রহীতার যোগসাজশে ভুয়া দলিল সাজানো হয়েছিল। মামুনুর রশিদের বাড়ি চট্টগ্রামের পটিয়া পৌরসভায় এবং মেহেদীর স্থায়ী ঠিকানা ঢাকার সবুজবাগে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে আগের মালিক ফরিদ আহমেদের কাছ থেকে ১৮ কোটি টাকায় কারখানাটি কিনে নেন মামুনুর রশিদ। ২০২২ সালের আগে প্রতিদিন গড়ে ১৬০ টন আটা, ময়দা ও সুজি উৎপাদন হলেও এখন তার অর্ধেকও হয় না। মূলত নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ব্যাংক থেকে ১,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল চক্রটি।